শুভ দুপুর বন্ধুরা। আজকে দেখো আমাদের বাড়ির সামনে যে শীতলা মা কালী মায়ের পুজো হয়েছিল তার এক সপ্তাহ বাদে পরের শনিবারে আজকে এখানে দেখো ভোগের আয়োজন করা হয়েছে। তো আজকে ভোগে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি, তার সাথে রয়েছে আলুর দম, সাথে রয়েছে পায়েস। তো তার জন্য এই রান্না হবে। তো তার জন্য রান্নার লোককে বলা হয়েছে, তো উনি এসে রান্না করবেন। আর তার আগে আগে আমরা বাড়ির প্রত্যেক মহিলা দেখো প্রত্যেকেই প্রত্যেক বছর এরকম আলু কাটতে বসে যাই। তো আলু কেটে সমস্ত কেটে মশলা করে সমস্ত গুছিয়ে দেওয়া হয়, তারপর এসে রাঁধুনি রান্না করে। তো আমি ঘরে এসেছিলাম, তার ফাঁকে দেখো আমাকে ধনে পাতাগুলো পরিষ্কার করতে দেওয়া হয়েছিল। ধনে পাতাগুলো কেটে কুচিয়ে ধুয়ে বেসিনে ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি নিচে। তো এখানে দেখো ছোট বড় সকলে খেলাধুলা করছে। আর এখানে দেখো মিক্সার মেশিন রয়েছে। এখানে মিক্সিতে চাল মগজ, আদা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা এগুলো সমস্ত সব এক এক করে বাটা হয়েছে, দেখো রাখা রয়েছে। আর এখানে রয়েছে চালের বস্তায় চাল আর কিছু মশলা সামগ্রীও রয়েছে। তো প্রত্যেক বছরই নেয় আমাদের, যদিও এবছর বন্ধুরা একটু দেরি হয়েছে ভোগ করতে, তো এক সপ্তাহ বাদে করা হলো। আর প্রত্যেকবার ভোগের পুজোর ঠিক পরের দিনই ভোগ হয়ে যায়। তো এবছর একটু কালেকশনের অসুবিধা ছিল, তাও টাকার জন্য, তার জন্যে এবছর একটু দেরি হয়েছে। আর সবই দায়িত্ব তোমাদের দাদা ভাইয়ের, তোমরা তো সকলে জানো, বিশেষ করে দাদা ভাই ছাড়া তো চলবেই না এখানকার পুজো। তো তোমাদের দাদাভাই সমস্ত দিকটা দেখে, সমস্ত সব হ্যান্ডেল করে। তো ওই দেখো সন্ধ্যা দেওয়া হচ্ছে এখানে। এখানে রয়েছে মা কালী মায়ের মূর্তি আর মা শীতলা মায়ের মূর্তি। তো দেখো মায়ের নতুন মূর্তি এবছরের। আর এখানে পুজো হচ্ছে, সন্ধ্যা দেওয়া হচ্ছে। আর ওখানে হচ্ছে রান্নাবান্না। তো দেখো রাঁধুনি রান্না করছে, অনেকক্ষণ থেকে রান্না করছে। আর বেশ অনেকগুলো রান্না হয়েছে। 2-3 গামলি খিচুড়ি, 2 গামলি, 2 ট্রে দেখো এখানে আলুর দম ছিল, বড় এক গামলায় পায়েস ছিল, এই সমস্ত। আর এই দিদি প্রত্যেক বছর রান্না করেন, খুব সুন্দর স্বাদের টেস্টি রান্না করেন। তো গতবার আমরা পোলাও রান্না করেছিলাম, আর এবছর আমরা খিচুড়ি করেছি গোবিন্দভোগ চালের। তো তোমরা তো জানো প্রত্যেকেই, প্রত্যেক বছরে নেয় আমরা এভাবে প্রত্যেক বছরই ভোগ করি। তো এবছর একটু দেরি হয়ে গেছে ভোগটা করতে। তো যাই হোক, এখন দেখো আমি সন্ধ্যা দিয়ে আবার নিচে নেমে এসেছি। তো প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কাজ গুছিয়ে নিয়েছে। আর এখানে দেখো রান্না হচ্ছে, আলু ভাজা হচ্ছে, আলুর দমের আলু ভাজা হচ্ছে। আর প্রত্যেককে কন্টেনারে করে যারা যারা চাঁদা দিয়েছে, এমনকি যারা চাঁদা দেননি তাদেরও প্রত্যেককে এখানে প্রসাদ পাঠানো হয়েছে। বাড়ি বাড়ি তো প্রসাদ দেওয়াই হয় একটা দায়িত্ব করে, আমাদের এখানে এই নিয়মটা রয়েছে। প্রত্যেককে বাড়িতে বাড়িতে দিয়ে আসা হয়। আর তাদের এসে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হয় না, বা আসতেও হয় না। আর তাছাড়া আশপাশে যারা থাকে তারা এসে অনেকে প্রসাদ পাতায় পাতায় করে দেওয়া হয়েছে, থার্মোকলের বাটিতে করে দেওয়া হয়েছে। আর তাছাড়া দেখো এখানে প্রত্যেকে হাতে হাত লাগিয়ে কাজ করে। আর দেখো এখানে খিচুড়ি, আলুর দম, আর প্রত্যেকটি ছোটো ছোটো কন্টেনার যেটা ছিল সেটা পায়েস দেওয়া হয়েছিল, বড় কন্টেনারগুলোতে খিচুড়ি, মাঝারি একটা কন্টেনার ছিল সেটা আলুর দম। এইভাবে প্রত্যেক কন্টেনারে ভরে প্রত্যেকের বাড়িতে বাড়িতে দেওয়া হয়েছে। আর আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে মায়ের ভোগের ভিডিও, তো অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো। যারা ফেসবুক থেকে এই ভিডিও দেখবে তারা সুজাতা গোস্বামী ফলো করে রাখবে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের ভিডিও এভাবে দেখতে থাকবে, আমাদের পাশে থাকবে। আর তার সাথে সাথে দেখো এখানে পায়েস, দেখো ছোটো ছোটো কন্টেনারের মধ্যে পায়েস ভরা হচ্ছিল। আর এখানে প্রচুর লোককে প্রসাদ পাঠানো হয়েছে, ইভেন আমরাও নিয়েছি। সকলে ভালো থেকো। আজকের মতন এতটুকুই, থ্যাংক ইউ সকলকে। টাটা।